হ্যালো বন্ধুরা, সাবটাইটেল চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওতে থাকছে ম্যাড ডগস ফিল্মস দ্বারা নির্মিত হরর কমেডি জনরার এই সিনেমাটির নাম হচ্ছে থাম্মা। সিনেমার শুরুতে দেখা যায় 1947 বা এর আশেপাশের একটা সময়কে ঘিরে সিনেমাটা শুরু হয়েছে এবং সিনেমাটি শুরু হয়েছে একটা ভয়ঙ্কর আবহাওয়া দিয়ে, একটা রাতের দৃশ্য এবং এখানে একজন সৈন্য তার দলের প্রধানকে, এখানে বলে রাখা ভালো দলের প্রধানকে এরা সিকান্দার বলে পরিচিত করে। তো তাদের সিকান্দারকে বা দলপতিকে সে গিয়ে জানালো সামনে আমাদের এগিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ সামনে এমন কিছু আছে যা আমাদের জন্য মোটেও ভালো না। সিকান্দার যখন জানতে চাইলেন তার সৈন্যের কাছে যে এমন কি আছে যেটা আমাদের জন্য ভালো নয়, তখন প্রত্যুত্তরে সৈন্যটি তার সিকান্দারকে জানালো এখানে বেতাল নামের এমন কিছু বসবাস করে যারা মানুষের রক্ত পান করে। এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে বেতাল হচ্ছে অনেকটা ভ্যাম্পায়ারের মতো যারা মানুষের রক্ত পান করে বা অন্যান্য প্রাণীর রক্ত পান করে থাকে। সিকান্দার সেই সৈন্যের কথা পাত্তা না দিয়ে বা তাকে কোনো ধরনের গ্রাহ্য না করে সে তার মতো করে তার দল নিয়ে হাঁটতে শুরু করলো এবং জঙ্গলের এক পর্যায়ে গিয়ে দেখলো তার যে ঘোড়াটি আছে সেই ঘোড়াটি আর সামনে এগিয়ে যেতে চাচ্ছে না। সিকান্দার তার সৈন্যটাকে পাঠালো সামনে কোনো ধরনের সমস্যা আছে কিনা দেখে আসার জন্য। সৈন্যটি সব কিছু দেখার পরে যখন বলতে যাবে যে কোনো ধরনের সমস্যা নেই, ঠিক তখনই তার উপর থেকে তাকে কেউ যেন টেনে তুলে নিয়ে চলে গেল এবং এই পর্যায়ে তার যে অন্যান্য সৈন্যগুলো এবং সিকান্দার সহ কোনো কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে তাদের উপর অতর্কিত হামলা হতে থাকলো। এই পর্যায়ে দেখা গেল সৈন্যটি যাদের নিয়ে বারবার সিকান্দারকে হুঁশিয়ার করছিল তারা আসলো এবং একে একে সবাইকে মেরে ফেললো। আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট বা গল্পের যে নায়ক তাকে আমরা দেখতে পাচ্ছি। সে এবং তার কিছু বন্ধু সবাই মিলে একটা জঙ্গলে গিয়েছিল আনন্দ উপভোগ করার জন্য। এক পর্যায়ে তারা যখন গভীর জঙ্গলে গিয়ে তাদের নিজেদের ছবি তুলছিল তখন দেখা গেল একটা ভয়ঙ্কর ভালুক তাদের পিছু নিয়েছে এবং কাপুরুষ কিছু বন্ধুর মতো আমাদের গল্পের নায়কের বন্ধুরাও তাকে ছেড়ে পালিয়ে গেল এবং এক পর্যায়ে ভালুকটিও আমাদের গল্পের নায়ককে আক্রমণ করা শুরু করে দিল। তো কোনো দিকে আর না তাকিয়ে যেহেতু বাঁচতে হবে তাই আমাদের নায়কও তার জীবন বাঁচানোর জন্য প্রাণপণে ছুটে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমাদের নায়ক চিন্তা করলো ভালুকটিকে অনেক দূর পেছনে ফেলে এসেছে। ঠিক সেই সময় ভালুকটি এসে আবারও তাকে আক্রমণ করা শুরু করে দিল এবং এই আক্রমণের এক পর্যায়ে আমাদের গল্পের নায়কের দেখা যায় অনেক খারাপ অবস্থা হয়ে গেল। কোনো উপায় না দেখে সে সামনে থাকা একটা গাছের ঝোপের মধ্যে ঢুকে পড়ল এবং তার শেষ রক্ষার জন্য অপেক্ষা করতে থাকলো। এ পর্যায়ে দেখা গেল ভালুকটিকে কেউ একজন দূরে ছিটকে ফেলে দিয়েছে। পরবর্তী দৃশ্যে একটা মেয়েকে দেখা গেল। কে এই মেয়ে, কেনই বা তাকে বাঁচালো? সব কিছুরই উত্তর পেয়ে যাবেন আমাদের পরবর্তী পর্বে।